সময় যত কমে আসছে ততই বাড়ছে বিপিএল নিয়ে উত্তেজনা। ঢেলে সাজানো এই আসরের ড্রাফট হতে এখনো বাকি বেশ কয়েকদিন। তবে তার আগেই টানা 2টা ছক্কা ঢালিউড সুপারস্টার শাকিব খানের। প্রথমেই সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছেন তাসকিন আহমেদকে। এবার ঢাকা ক্যাপিটালসের নাম লেখালেন সাইফ হাসানও। টেস্টের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন সাইফ, তবে সেটা বেশ পুরনো কথা। বর্তমানে বদলে গেছে প্রেক্ষাপট। চলতি বছরের ছোট ফরম্যাট টি-20 দিয়েই আলোচনায় এসেছেন তিনি। এশিয়া কাপ সহ সর্বশেষ কয়েক সিরিজ ধরলে বলা যায় টি-20তে এই মুহূর্তে সাইফই দেশের সবচেয়ে বড় তারকা। আর সেই তারকাকে দলে ভেড়াতে যে ড্রাফটের দিন হুমড়ি খেয়ে পড়বে ফ্র্যাঞ্চাইজিগুলো, সেটা অনুমেয় ছিল আগে থেকেই। কিন্তু এই রিস্কটাই নিতে চায়নি শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। আগে ভাগেই সাইফকে দলে নিয়েছে তারা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এশিয়া কাপ ও তার পরবর্তী সিরিজগুলোতে দুর্দান্ত ছিলেন সাইফ হাসান। শুধু দেশে নয়, এই টাইগার অলরাউন্ডার নজর কেড়েছেন ক্রিকেট বিশ্বেরও। পাওয়ার হিটিংয়ে সাইফ নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। এরপর থেকেই তার প্রতিদানও পেতে শুরু করেছেন তিনি। এর আগে ডাক পেয়েছেন আবুধাবি টি10 লিগে, যেখানে এই টাইগার ব্যাটারকে ড্রাফট থেকে দলে নিয়েছে প্রথমবারের মতো টুর্নামেন্টটিতে নাম লেখানো অ্যাসপিন স্ট্যালিয়ন্স। এবার আগে ভাগেই সাইফকে দলে নিয়ে রাখলো নিজের দেশের লিগ ফ্র্যাঞ্চাইজিও। সাইফের আগে ঢাকার প্রথম সরাসরি চুক্তির প্লেয়ার হলেন তাসকিন আহমেদ। গত আসরে তাসকিন খেলেছিলেন দুর্বার রাজশাহীর হয়ে। 12 ম্যাচে নিয়েছিলেন 25টা উইকেট, ঘটিয়েছিলেন এক ম্যাচেই 7 উইকেট নেওয়ার মতো কাণ্ড। শুধুমাত্র গত আসরেই নয়, বিপিএল ইতিহাসের অন্যতম সেরা বোলারও তাসকিন আহমেদ। এখন অব্দি 90 ম্যাচ খেলেছেন, যার বিনিময়ে পকেটে তুলেছেন 127টা উইকেট। জাতীয় দলেরও সেরা অস্ত্রের একজন ঢাকা এক্সপ্রেস। তাই এমন বোলার আগে ভাগেই বুক করে রাখতে চাইবে যে কোনো দল। ঢাকা ক্যাপিটালসও সেটাই করেছে, আর পরপর 2 ছক্কায় দলে ভিড়িয়েছে দেশের 2 অন্যতম সেরা ক্রিকেটারকে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।